আমি একটি ভিডিওর মধ্যে একটি তাবিজের কথা বলেছিলাম এবং তাবিজটি আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে তাবিজটির মূল কাজ হচ্ছে পুরুষেরা এটি মাথার টুপির ভিতরে রাখলে এবং নারীরা যদি এটিকে খোপার ভিতরে রেখে কারো সামনে যান তাহলে তিনি যার সামনে যাবেন সে বশ হবে এবং তার ভালোবাসা পাওয়া যাবে। এই ধরনের অনেক উপকারের কথা একটি ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু ভিডিওতে আমি এটাও বলেছি যে এই তাবিজটি ব্যবহারের কিছু নিয়মকানুন আছে, পদ্ধতি রয়েছে এবং পদ্ধতি জানার জন্য অবশ্যই আমার কাছে আসতে হবে। আমি এরকম বলেছিলাম। অনেকেই আমার কাছে আসতেও চাচ্ছেন, আবার অনেকে ভিডিও মেসেজ করেছেন, কিন্তু আমার মামা হুজুরের ইন্তেকাল হয়ে যাওয়ায় আমি আপাতত আমার সমস্ত তদবির কার্যক্রম রুহানি হাজিরা সহ সব কিছুদিনের জন্য বন্ধ রেখেছি এবং আমি কতদিন বন্ধ রেখেছি সেটি আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে রয়েছে, ইউটিউবে ভিডিও আছে। আমি চিন্তা করলাম যে অনেকেই এই তাবিজটি ব্যবহারের জন্য আগ্রহ প্রকাশ করছেন বা ব্যবহার করতে চাচ্ছেন। তাবিজটি আমার নানা হুজুরের কুতুবখানা থেকে আমি পেয়েছি, যেখানে বিশ্বের অনেক পুরাতন কিতাব রয়েছে সুফি সাধকদের লিখিত। তন্মধ্যে একটি কিতাব যার নাম হচ্ছে শামসুল মারিফ আল কুবরা। শামসুল মারিফ আল কুবরা কিতাব যখন আমি দেখলাম এবং এই তাবিজটি পেলাম এবং এটির নিয়মকানুন আমি সেখানে দেখতে পেয়েছি, আমি এই জন্যই বলেছিলাম যে আমার কাছে আসলে আমি বিষয়টা ভালো করে বুঝিয়ে দিব। কিন্তু সবাই তো আসতে পারবেন না, দেশে বিদেশে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। আর আমার মামা হুজুরের ইন্তেকাল হয়ে যাওয়ায়ও আমি অনেক দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছি। আপাতত আমি কাউকে আসতেও অনুমতি দিচ্ছি না, বা আগামী কতদিন পর্যন্ত আসতে পারবেন না সেটারও কোনো ঠিকানা নাই। যার জন্য আমি এই ভিডিওতে তাবিজটি কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। অবশ্যই তাবিজটি ব্যবহার করতে হলে আপনার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য ছাড়া, অর্থাৎ অর্থনৈতিক সামর্থ্যের প্রয়োজন আছে। প্রথমেই আপনি যে কাজটি করতে হবে সেটি হলো আপনি 1 সা পরিমাণ কিশমিশ কিনতে হবে, ভালো কিশমিশ। এই তো বলবেন সা কি? সা হচ্ছে 4 মুদ সমান 1 সা। 4 মুদ সমান 1 সা। যে পরিমাপ দিয়ে জাকাতুল ফিতর দেওয়া হয়, ফিতরা দেওয়া হয়, খাবার ফিতরা করা হয় যে পরিমাপ দিয়ে, সেটাকে সা বলা হয় এবং 4 মুদ সমান 1 সা হয়। মুদ হচ্ছে এটা, 2 হাত এইভাবে করলে যতটুকু এখানে জায়গা আসে, এই এতটুকু জায়গার মধ্যে আপনি কিশমিশ ভরবেন, যতটুকু আপনি নিতে পারেন কিশমিশ ভরবেন। এইভাবে 4 বার করবেন, 1 সা পরিমাণ হবে। এবার আপনি প্রত্যেকটা কিশমিশ গুনতে হবে, একটা একটা করে গুনতে হবে, যত সময় লাগুক প্রত্যেকটা কিশমিশ গুনতে হবে। একটা কিশমিশ পড়ে গেছে, কেউ খেয়ে ফেলছে, হারিয়ে গেছে, এটা করলে হবে না। যতটুকু আপনি নিতে পারেন 1 মুদ এইভাবে রাখলেন, আবার এইভাবে করে 4 বার করবেন, 1 সা হবে। সমস্ত কিশমিশকে, 1 সা পরিমাণ কিশমিশকে আপনি গুনবেন, যত হাজার কিশমিশ হোক। এই এত হাজার কিশমিশের মধ্যে আপনি একটি দোয়া পড়তে হবে, যে দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই দোয়া পড়তে হবে। প্রত্যেকটা কিশমিশের মধ্যে একবার করে এই দোয়া পড়বেন, পড়ে ফুঁক দিবেন। প্রত্যেকটা কিশমিশে একবার করে পড়ে ফুঁক দিবেন। 1 দিনে পারেন, 20 দিনে পারেন, সমস্যা নেই। তারপরে আপনি এই কিশমিশগুলো 7 বছরের নিচের বয়সের শিশুদেরকে 5টা, 3টা, 7টা এরকম করে বিজোড় সংখ্যক ভাবে আপনি
বিতরণ করতে হবে। এক শিশুকে 2 বার দিতে পারবেন না। আর প্রত্যেকটি শিশু 7 বছরের নিচে হতে হবে। আবার যে শিশু কিশমিশ খেতে পারবে সেই শিশুকে দিবেন। 1 বছরের বা 6 মাসের একটা শিশুকে দিলে তো হবে না। 3 বছর থেকে 7 বছরের মধ্যে যে শিশুগুলো রয়েছে, ছেলে মেয়ে হোক, তাদেরকে আপনি 3টা, 5টা, 7টা, 11টা প্রত্যেকটা শিশুকে দিবেন। একদিনে পারেন, যতদিনে পারেন। 7 বছরের নিচের শিশুদেরকে দিবেন। যেদিন আপনার এই কিশমিশ বিতরণ শেষ হবে সেই দিন আপনি তাবিজটি নিজ হাতে লিখবেন। প্রিন্ট করলে হবে না। দেখে দেখে যেভাবে ওই তাবিজে লেখা আছে আপনি নিজে লিখবেন। আপনার কাজ হয়ে গেছে। এবার আপনি এটাকে ভাঁজ করে আপনার টুপির ভিতরে কোথাও এটাকে সেলাই করে লাগিয়ে দিবেন, অথবা ভালো করে বসিয়ে দিবেন যেন এটা খুলে না পড়ে যায়। আপনি এই টুপি পরে যেখানেই যাবেন সেখানে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, যার সামনে যাবেন সে আপনার প্রতি প্লিজড হবে, আপনার প্রতি সদয় হবে, আপনার প্রতি সে আকৃষ্ট হবে এবং আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে। আর নারীরা খোঁপার ভিতরে রাখবেন। যারা খোঁপা বাঁধেন খোঁপার ভিতরে রাখবেন, যারা খোঁপা বাঁধেন না তারা খোঁপার মধ্যে যে বেন্ড বা কিছু দিয়ে বেঁধে রাখেন ওইখানে রাখবেন। এক কথায় চুলের ভিতরে থাকবে। নারী পুরুষ উভয়েই এই আমল করবেন। এই জন্য বলেছিলাম যে আমার কাছে যদি আসেন আমি দেখিয়ে দিব, করে দেখিয়ে দিব। অনেক আসতে পারেন নাই, অনেকে আসার কথা এখন বলছেন, কিন্তু আমি এখন আসতে দিব না। আর একবার বলেছিলাম যে ভিডিও মেসেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন, তখন তো আর কেউ করেন নাই। কিন্তু যখন পরে আবার করলেন তখন আমি বললাম আমার কাছে আসেন। এখন সব কিছুই বাদ দিছি, আমি শিখিয়ে দিলাম। আমাকে 1 টাকাও দিতে হবে না, বা আমার কোনো লাভ স্বার্থ এখানে নেই। আপনি কিশমিশ কিনে এটা করবেন। ভালো কিশমিশ হতে হবে, পুষ্ট, সুন্দর, সতেজ কিশমিশ হতে হবে। পুরাতন বা পোকা ধরা কিশমিশ হলে হবে না। তাছাড়া কালো বা সাদা এরকমেরও কোনো কথা নাই, কিশমিশ হলেই হবে। 1 সা পরিমাণ কিশমিশের মধ্যে এই দোয়াটা প্রত্যেকটা কিশমিশে 1 বার করে পড়ে ফুঁক দিয়ে 7 বছরের নিচের শিশুদেরকে বিজোড় সংখ্যকভাবে বিতরণ করবেন। কিশমিশগুলো যেন ভালো থাকে, পরিষ্কার থাকে। ভালো করে ধুয়ে নিবেন। প্রথমে ধুয়ে রৌদ্রে শুকিয়ে তারপরে ঝাড়ফুঁক করে আপনি বিতরণ করবেন।